এই দুনিয়ার জীবনটা হচ্ছে শুধুমাত্র এনজয়মেন্ট অফ ডিসেপশন মানে ধোঁকা। মানে এই যে আমরা ভুলে আছি, আমি যেটা বললাম, আমাদের সমস্ত বিনোদনের কর্মকাণ্ড, এটা ক্রিকেটের টেস্ট হোক, এটা সিনেমা হোক, নাটক হোক, গান হোক, কার্টুন হোক, ফেসবুক হোক, আপনার বা আরও কিছু হোক, কী সব আছে না, মেসেঞ্জার এখন সব কিছু কিন্তু আপনাকে একটা জিনিস করে, আপনার মৃত্যুটা ভুলায় রাখে এক নম্বর, এবং আপনার জীবনটাকে চুরি করে নেয়। এখন আমাদের টেকনোলজির কল্যাণে আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে, তো দেখা যায় যারা বড় লোক তাদের কোরবানির গোশত নেক্সট কোরবানির আগে পর্যন্ত খাইতে থাকে, জমায় রেখা, ফ্রিজে জমায় রেখা। কিন্তু সময় হচ্ছে এমন একটা সম্পদ যেটা আপনি জমা রাখতে পারেন না। একটা সেকেন্ড চলে গেল, এটা জীবনে আসবে না। হয় আপনি এটা আল্লাহর জন্য ব্যয় করছেন, আল্লাহর পথে ব্যয় করছেন, তাহলে আপনার রিওয়ার্ড আশা করতে পারেন, আর নাহলে এটা ড্রেনে চলে গেছে, ওয়েস্ট হয়ে গেছে। আজকে যদি আপনাদের বলা হয় যে এইখান থেকে যাওয়ার পরে আজকে রাতটাই আপনাদের সময় আছে, আজকে রাত্রেই সময় আছে, কালকে সকালে আপনারা উঠবেন না, তাহলে আপনি কি করবেন, কি প্রিপেয়ার করবেন? আপনি কি করবেন? আপনার বিশ্বাসে কোনো ত্রুটি আছে কিনা এটা যাচাই করবেন আগে, হ্যাঁ? অথবা আপনার পরিবারের ব্যাপারে যদি বলা হয় যে আপনার পরিবারকে নসিহা করার বা কিছু বলার আজকেই শেষ সময়, আজকে রাত্রেই শেষ, তার মানে কি আপনার খুব প্রায়োরিটি বেসে আপনাকে এই করতে হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা করতে হবে। সেটা কি? যে আপনি আপনার বিশ্বাসটাকে শুদ্ধ করবেন প্রথমে, কারণ অধিকাংশ মানুষ জাহান্নামী হবে কিন্তু বিশ্বাসের জন্য, কাজের জন্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সহিহ হাদিসে বলেন যে আমরা যদি সমুদ্রে, আমি সামারিটা বলতেছি, যে সমুদ্রে আমাদের আঙ্গুল ডুবাই দেয় সমুদ্রের পানিতে আর উঠায় নিয়ে আসি, তাহলে আঙ্গুলের আগে যেটুকু পানি লেগে থাকে এটা হচ্ছে দুনিয়ার জীবন, আর সমুদ্রে যা রয়ে গেল সেটা হচ্ছে আখিরাতের অনন্ত জীবন। বুঝছেন না? সুতরাং এটা মানে একেবারে জাহিল না হইলে বা একেবারে বোকা কেউ না হইলে, বিশ্বাসী যদি সামান্যতম হয়, সে কোনোদিন এভাবে সময় নষ্ট করবে না বা প্রিপেয়ার না করে থাকবে না। এই দুনিয়ার জীবনটা হচ্ছে শুধুমাত্র এনজয়মেন্ট অফ ডিসেপশন মানে ধোঁকা। মানে এই যে আমরা ভুলে আছি, আমি যেটা বললাম, আমাদের সমস্ত বিনোদনের কর্মকাণ্ড, এটা ক্রিকেটের টেস্ট হোক, এটা সিনেমা হোক, নাটক হোক, গান হোক, কার্টুন হোক, ফেসবুক হোক, আপনার বা আরও কিছু হোক, কী সব আছে না, মেসেঞ্জার এখন সব কিছু কিন্তু আপনাকে একটা জিনিস করে, আপনার মৃত্যুটা ভুলায় রাখে এক নম্বর, এবং আপনার জীবনটাকে চুরি করে নেয়। জীবনটাকে চুরি করে নেয় কোন সেন্সে বলতেছি, যে প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে তার যে সময়টুকু তাকে আল্লাহ দিয়েছেন, কাউকে দিয়েছেন 1 বছর, কাউকে 10, কাউকে 50, কাউকে 60, 70, 80, যাই দিয়েছেন। প্রত্যেকটা সেকেন্ড কিন্তু তার একটা সম্পদ, এমন একটা সম্পদ যে সম্পদটার কোনো মানে একটা ইউনিক সম্পদ। আমি আগেও বলছি আপনাদের, যারা আমাকে আগে থেকে চিনেন তারা জানেন যে এই কথাটা আমি সবসময় বলি, যে দুনিয়ায় অন্য যেসব সম্পদ থাকে, ধরেন টাকা যদি থাকে, আপনি আজকে ব্যাংকে রেখে 10, 15, 20, 50 বছর পরে ওটা এনজয় করতে পারবেন। অথবা অনেক সময় খাদ্যদ্রব্য, যেমন ধরেন এখন আমাদের টেকনোলজির কল্যাণে আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে, তো দেখা যায় যারা বড় লোক তাদের কোরবানির গোশত নেক্সট কোরবানির আগে পর্যন্ত খাইতে থাকে, জমায় রেখা, ফ্রিজে জমায় রেখা। কিন্তু সময় হচ্ছে এমন একটা সম্পদ যেটা আপনি জমা রাখতে পারেন না। একটা সেকেন্ড চলে গেল, এটা জীবনে আসবে না। হয় আপনি এটা আল্লাহর জন্য ব্যয় করছেন, আল্লাহর পথে ব্যয় করছেন, তাহলে আপনার রিওয়ার্ড আশা করতে পারেন, আর নাহলে এটা ড্রেনে চলে গেছে, ওয়েস্ট হয়ে গেছে। এইভাবে যখন চিন্তা করবেন, তখন এই বিনোদন বা এটা উদাহরণ দিছি আমি, যে আপনাকে যদি ধরেন আপনার জীবনের 1 কোটি সেকেন্ড আছে, কথার কথা, এটাকে যদি আমি অন্যভাবে চিন্তা করি, যে আপনার জীবনের সমস্ত রিজেক্টটা হচ্ছে 1 কোটি টাকা, আপনাকে একসাথে দিয়ে দেওয়া হয়েছে 1 কোটি টাকা একটা বান্ডেল, এবং আপনি একটা একটা করে ছিঁড়ে চুলাতে জ্বালাচ্ছেন, এটা কি কোনো পাগল করবে? কোনো পাগলও করবে না। কিন্তু আমরা সময়ের ব্যাপারে আর জীবনের হায়াতের ব্যাপারে এটা চিন্তা করি না, কিন্তু আমরা যেভাবে ওয়েস্ট করে দিচ্ছি, যে রাত জেগে সিনেমা দেখা, এটা করে, অনেক সময় ভেন টক, আজ শুধুই গল্প করে। আমাদের চায়ের দোকানগুলো আপনি দেখেন, আমাদের গ্রামের চায়ের দোকানগুলো দেখেন, কি নিয়ে আলাপ করতেছে মানুষ, মানে কখনোই কিন্তু আল্লাহ আখিরাত এসব নিয়ে কোনো আলাপ নেই। এগুলো নিয়ে আলাপ করলে বরং, আর মৃত্যু নিয়ে তো নাই, এগুলো নিয়ে আলাপ করলে বরং উল্টা আপনার উপর মাইন্ড করবে যে এইটাকে এইসব কথা বলার জায়গা নাকি, এখানে আসছি একটু মনটা ফ্রেশ করতে, এখানে এসব কথা বলেন। আচ্ছা, আমরা একটু আগাই। এখন এই যে কথাটা আসতেছে যে আপনি মৃত্যুর জন্য কি করছেন, কি রেডি করছেন, কি প্রিপেয়ার করছেন, তার চেয়েও বড় কথা আসতে আমরা আজকে আলোচনা করব, যে কি প্রিপেয়ার করতে পারেন আপনি। একটা হচ্ছে কি প্রিপেয়ার, এখানে জিজ্ঞেস করছে যে কি প্রিপেয়ার করছেন, এই টপিকটার আর আমরা এখন বলবো যে আসলে কি প্রিপেয়ার করতে পারতাম আমরা। আজকে যদি আপনাদের বলা হয় যে এইখান থেকে যাওয়ার পরে আজকে রাতটাই আপনাদের সময় আছে,
আজকে রাত্রে সময় আছে, কালকে সকালে আপনারা উঠবেন না, তাহলে আপনি কী করবেন, কী প্রিপেয়ার করবেন? আপনি কী করবেন? আপনার বিশ্বাসে কোনো ত্রুটি আছে কিনা এটা যাচাই করবেন আগে। হ্যাঁ, অথবা আপনার পরিবারের ব্যাপারে যদি বলা হয় যে আপনার পরিবারকে নসিহা করার বা কিছু বলার আজকেই শেষ সময়, আজকে রাত্রেই শেষ, তাহলে তার মানে কি আপনার খুব প্রায়োরিটি বেসে আপনাকে এই করতে হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা করতে হবে। সেটা কি? যে আপনি আপনার বিশ্বাসটাকে শুদ্ধ করবেন প্রথমে, কারণ অধিকাংশ মানুষ জাহান্নামী হবে কিন্তু বিশ্বাসের জন্য, কাজের জন্য না। আমরা এটা আগেও বলছি, এখানে বলছি বা অন্য জায়গায় বলছি যে কেন বলি আমরা বিশ্বাসের জন্য, কাজের জন্য না, কারণ আল্লাহ কি বলছেন আমরা পড়বো পরে, যে আল্লাহ কোরআনে কি বলছেন যে আল্লাহ তার সাথে কোনো শরিক করাকে টলারেট করেন না, শরিক করাকে মাফ করেন না, শরিক করাকে টলারেট করেন না, মাফ করেন না। কিন্তু এর চেয়ে ছোট যে কোনো গুনাহ যদি কেউ করে তাহলে যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দেন। তাইলে ওই জিনিসটা কি, মানে এই যে শরিক করা বলেন বা পার্টনার বা শিরক করা বলেন, এটা কি আসলে? এটা কিন্তু বিশ্বাসের ব্যাপার, এটা কিন্তু কাজের না। কেন বললাম যে অধিকাংশ মানুষ বিশ্বাসের জন্য জাহান্নামে হবে? এই জন্য বললাম যে এই জিনিসটা আল্লাহ মাফ করবেন না, কিন্তু আমলের ব্যাপারে আপনি দেখেন আল্লাহ অনেকখানি বলছেন যে এইটাকে এখানেও বললেন বা অন্য জায়গায় বলছেন যে যাকে ইচ্ছে তাকে মাফ করে দিবেন। এবং আপনারা ওই হাদিসটা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আপনার আনসার সাহাবীর ঘরে, আনসার মানে মদিনায় যারা সাহাবী ছিলেন স্থানীয়, তাদের ঘরে একজন মুহাজির সাহাবী থাকতেন। অর্থাৎ তারা তো ভাই ভাই হয়ে শেয়ার করতেন, জানেন আপনারা, হিজরতের পরে যখন মুহাজিররা তাদের সব কিছু ছেড়ে চলে আসলো তখন কি করতেন? শেয়ার করতেন, ভাই বানায় নিয়েছিলেন এবং ঘর শেয়ার করতেন বা তাদের সম্পদ শেয়ার করতেন তাদের সাথে। তো একজন মুহাজির সাহাবী, অর্থাৎ মক্কা থেকে যিনি হিজরত করছেন, উনি মারা গেছেন এবং তাকে তার যখন এই দাফনের কাজ হচ্ছে তখন ওই ভাই বলতেছেন, তার ভাই বলতেছেন আর কি, আনসার যিনি, যে আমার এই ভাই নিশ্চয়ই জান্নাতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তোমার কাছে কি ওয়াহি আসছে নাকি, তুমি কীভাবে জানলা? বলছে না, ওনার তো আমল খুব ভালো ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমল দিয়ে শুধুমাত্র কেউ জান্নাতে যাবে না। তো ওনার কথাটা থেকে অন্যরা খুব একটু চমকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও না? না আমিও না। আল্লাহর গ্রেস ছাড়া, আল্লাহ বাড়ায় না দিলে বা আল্লাহ দয়া না করলে শুধু আমলের হিসাব করে কেউ জান্নাতে যাবে না। এই জন্যই বললাম যে আমলের জন্য আমরা আলোচনা জামার আকীদা অনুযায়ী জানি যে মানে একটা সিমিলি দেন স্কলাররা, যে একটা গাছের রুট যেটাকে আমরা বলি, মানে মূল যেটাকে বলি, একটা গাছের মূল এবং কাণ্ড, এগুলা হচ্ছে মুখে বিশ্বাস করা, বিশ্বাস ডিক্লেয়ার করা, মুখে ডিক্লেয়ার করা এবং অন্তরে বিশ্বাস করা। আর এটা শাখা প্রশাখা হচ্ছে কাজগুলা, যে কাজগুলা করি আমরা ইমান অনুযায়ী কাজ করি যেটা, ওইখানে যদি একটা ডালপালা ভেঙে যায়, একটা পাতা পড়ে যায়, এই জন্য গাছটা মরে যাবে না। কিন্তু এই জায়গায় যদি আমরা বিশ্বাসের যে অংশটা এটা যদি কেটে দিই, রুটটা কেটে দিই, তাহলে গাছটা মরে যাবে। এই জন্য সবসময় বিশ্বাসের ব্যাপারটা আগে আসে। আমরা ইসলামের স্তম্ভগুলো যখন দেখি তখন কি দেখি? 5টা স্তম্ভ বলি আমরা। প্রথম স্তম্ভটাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুইটা শাহাদা উচ্চারণ করা বা টেস্টিমনি বা সাক্ষী দেওয়া। এটা কি? এটা দিয়ে শুরু, কিন্তু এটাই হচ্ছে বেস। এইটার আগে বাইগুলো করে কোনো লাভ নাই। এটা যদি ঠিক না থাকে, সালাতে কোনো লাভ নাই, জাকাতে কোনো লাভ নাই, হজে কোনো লাভ নাই, সিয়ামে কোনো লাভ নাই, যদি এটা ঠিক না থাকে। এইটাকে আগে ঠিক করতে হবে। এই জন্য আমরা বললাম কি, যে কি করতে পারি আমরা ওই সময়ের কথা চিন্তা করে আমরা করতে পারি কি, আমাদের বিশ্বাসটাকে শুদ্ধ করতে পারি। তারপরে বলতেছেন যে ভালো কাজ করতে পারি। এই জন্য দেখবেন যে যখনই কোরআনে অনেক জায়গায় আসছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, একসাথে আসছে, যে আসলে ইমানটা আসছে প্রথমে, তারপর ভালো কাজ আসছে। তাহলে আমরা ভালো কাজ করতে পারি। এবং তা যদি না করি এবং আমাদের যদি হঠাৎ মৃত্যু চলে আসে, যেমন আমি বললাম যে আমরা এখানে হইতে পারে এরকম আমরা ফেরত নাও যেতে পারি কোনো একজন। আপনাদেরকে হয়তো আগে বলছি গল্পটা, আমার একজন দিনী ভাই আছেন ঢাকায়, উনি একসময় তুরস্কে মিলিটারি অ্যাটাচি ছিলেন। তো ওনার যখন দেশে ফিরতেছেন, উনি প্লেনে আসতেছেন ফার্স্ট ক্লাসে, এবং ওনার সাথে কোনো একটা দেশের রাষ্ট্রদূত তিনিও আসতেছেন। দুজনে অনেক গল্প হয়েছে। দুজনে প্লেনে জানেন আপনারা ওই যেই থাকে ডিউটি ফ্রি শপ থাকে, ওইখান থেকে জিনিসপত্র কিনছেন বাড়ির জন্য, চকলেট টকলেট যা যা কিনে মানুষ আর কি। এবং ওই ভদ্রলোক একটু আগে বের হয়ে গেছেন, অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত ভদ্রলোক। আর যার কথা আমি বলতেছি আমার দিনী ভাই, রিটায়ার করছেন এখন, মিলিটারি অ্যাটাচি, উনি কাপড় টাপড় গুছিয়ে আসতেছেন আর কি আস্তে ধীরে। তো ভিআইপি লাউঞ্জের ভিতর দিয়ে যাইতে গিয়ে দেখেন যে মানুষ গোল হয়ে দাঁড়ায় আছে, ভিড় করে আর কি। তো ওনার যে কৌতূহল বশত জাস্ট একটু উকি মারছেন, মানে দেখেন যে ওই রাষ্ট্রদূত ভদ্রলোক যিনি, উনি চিত হয়ে পড়ে আছেন, ওনার টাইটেল লুজ করে উনি মারা গেছেন। মানে এখান থেকে বাড়ি যাওয়াটাও নিশ্চিত না, গিফট কিনছেন, কতদিন পরে হয়তো ছুটিতে আসতেছেন বা হোয়াটএভার, ডিটেল স্টোরি আমি জানি না। সো এইভাবে দেখার যে ব্যাপারটা, এইভাবে যদি আমাদের চলে আসে,
তাইলে কিন্তু আমরা পুরাটাই লসের ভিতরে, যদি আমরা এই দুইটা জিনিস ঠিক না করি, বিশেষত বিশ্বাসের জিনিসগুলো যদি ঠিক না করে মারা যায়। তো তখন আমাদের যদি অনেক কটা 3টা ইসে মাস্টার্স, 2টা ইসে পিএইচডি, দুইটা ইসের উপরে স্পেশালাইজেশন, অথবা অনেক কটা গাড়ি আমার জন্য ওয়েট করে আসে এয়ারপোর্টে, ওই যার কথা বললাম বা আমার কথাই বললাম, এইগুলো কোনো কাজে লাগবে না, তাই না? সুতরাং সেই সময়টা আসার আগে আমাদের উচিত যে আমরা যেন আমাদেরকে করে ফেলি এবং অপেক্ষা না করি। অপেক্ষার কথা আমরা দেখবো পরে, অপেক্ষার কথা আসবে। আমরা কিন্তু সবাই অপেক্ষা করি যে আরেকটু বয়স বাড়ুক, আরেকটু বুড়া হই, এখন তো এনজয় করার সময়, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমরাও চিন্তা করি যে মানে জীবন যুদ্ধে এখন ভালো করে এই করে নিই, তারপরে একদম বুড়ো হবো, যখন কোমরে ব্যথা হবে তখন গিয়ে হজ করে চলে আসবো, সমস্ত হিন্দুদের গঙ্গা স্নানের মতো হয়ে যাবে আর কি, সব আগের সব গুনাহ মাফ। কিন্তু আসলে কি আমার কি তৌফিক হবে ওই পর্যন্ত যাওয়ার, বা আমি কি ওই সময় পর্যন্ত থাকবো? এটা হচ্ছে কথা। এখানে তারপরে বলতেছেন, আমরা সবাই জানি এগুলা, সবাই এখানে জানি এই ব্যাপারগুলা, যে মানুষের যখন মানুষ মারা যায় তখন 3টা জিনিস তার কবর পর্যন্ত যায়। তার কবর পর্যন্ত 3টা জিনিস যায়। আপনারা দেখবেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখবেন ওয়েলথ এবং ফ্যামিলি বলছেন এখানে, ওয়েলথ ফ্যামিলি, আর একটা বলছেন হচ্ছে ডিডস, ভালো কাজ, সৎ কাজ। ওয়েলথ এবং ফ্যামিলি কবর পর্যন্ত যায়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখবেন যে যত বড় লোক তার তত গর্জিয়াসি, আপনার লিমোজিন সেটা আবার চালায় নেয় না, মানে সে ঠেলা টেনে নিয়ে যায়, বুঝছেন না? তার মানে তার বড় রেস আদমি সে মারা গেছে আর কি, তার ওয়েলথ এবং তার ফ্যামিলি যাবে, মানে বুঝছেন তো, সব কালো কোট পরে, কালো পরে, ড্রেস পরে, যাই হোক যেভাবে হোক যাবে। আমাদের দেশেও তাই যায়। আমার দেশে ধরেন গরিব মানুষেরটা খালি এমনি কান্দে করে যায়, বড় লোকেরটা দেখবেন যে অনেক সুন্দর একটা ইসে যাইতেছে, বা একটা প্রসেশন যাইতেছে, বা বহু মানুষ যাইতেছে। এখন বড় লোকে বললাম, আমি আমলদার বলি নাই কিন্তু কথাটা। এই যে কয়েকদিন আগে আমাদের গায়ক মারা গেছেন, 4টে জানাজা হয়েছে না, বুঝছেন না? মানে স্থান সংকলন হয় নাই কোনো জানাজায়, সেটা দিয়ে কিছু মিন করে না, বুঝছেন না? কিন্তু কত মানুষ হয়েছে, অনেকের ধারণা যে অনেক মানুষ হইলে বোধহয় হয়েছে, কিন্তু গেছে কারা? গায়িকা নায়িকারা গেছে কিন্তু ওই এসে। সুতরাং এটা দিয়ে কিছু মিন করে না, কত মানুষ গেল এখানে, আর কত মানুষে গিয়া দুঃখ করলো। আচ্ছা, তো এখন 3টে জিনিস যাবে। ওয়েলথ যাবে, আপনার সম্পদ যাবে, গাড়িতে করে নিয়ে গেলেন, বড় বড় জিনিসে নিয়ে গেলেন, বড় আয়োজন। তারপরে যাবে, আত্মীয়স্বজন যাবে, আর সৎকার যাবে। 2টা জিনিস ফিরে চলে আসবে, অর্থাৎ ফ্যামিলি ফিরে চলে আসবে, আপনার সাথে থাকবে না, ওখানে থাকতে পারে না, আর আপনার সম্পদও আপনার সাথে থাকতে পারে না। শুধু থেকে যাবে কি আপনার ডিডস, যেটাকে বলে আমলের ভিতরে এখানে সব কিছু আসবে আর কি। আপনি কেমন ছিলেন, কিভাবে কি করছেন, সব কিছু থাকবে এখানে। আচ্ছা, এরপরে বলতেছেন যে আমাদের রিয়েলাইজ করা উচিত যে আমরা যদি রেডি করি নিজেকে মৃত্যুর জন্য, এই দুনিয়াটা হচ্ছে, মুসলিম ওয়ার্ল্ডভিউতে এই দুনিয়াটা কি? এই দুনিয়াটা হচ্ছে একটা ক্ষেতের মতো। এখানে আমরা নিড়ানি দিছি, এখানে মই দিছি, এখানে লাঙল দিয়ে এই করছি, বীজ বপন করছি। কি জন্য করছি? যাতে আমরা আখেরাতে এটার ফসল পাই। এই দুনিয়াটা ওরকম একটা জায়গা। এইখানে যদি আমি ওয়েস্ট করে থাকি আমার সময়, ধরেন খেতে গিয়া কেউ একজন লাঙল দিল না, সেচ দিল না, বীজ বপন করলো না, নিড়ানি দিল না, কিছুই করলো না, তাস খেললো বসে, খেলতে পারে না করার কিছু নেই, তো কেউ গিয়ে তাস খেলতে পারে। তো সে যদি ওইটার উপর ডিপেন্ডেন্ট হয় একটা কৃষক, তাহলে সে স্টার্ভ করবে, সে না খেয়ে থাকবে পরবর্তী বছরটা বা পরবর্তী সময়টা। একই কথা আমরা যদি এখানে হেলাফেলার সময় নষ্ট করে থাকি, তাস খেলে থাকি, তাহলে আমরাও কিন্তু মানে আমাদের পুরা সামনের সময়টা অন্ধকার আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সহিহ হাদিসে বলেন যে আমরা যদি সমুদ্রে, আমি সামারিটা বলতেছি, যে সমুদ্রে আমাদের আঙ্গুল ডুবাই দেয় সমুদ্রের পানিতে, আর উঠায় নিয়ে আসি, তাহলে আঙ্গুলের আগে যেটুকু পানি লেগে থাকে এটা হচ্ছে দুনিয়ার জীবন, আর সমুদ্রে যা রয়ে গেল সেটা হচ্ছে আখিরাতের অনন্ত জীবন, বুঝছেন না? সুতরাং এটা মানে একেবারে জাহিল না হইলে বা একেবারে বোকা কেউ না হইলে, বিশ্বাসী যদি সামান্যতম হয়, সে কোনোদিন এভাবে সময় নষ্ট করবে না বা প্রিপেয়ার না করে থাকবে না। তো বলতেছেন যে যদি আমরা আমরা যদি নিজেদেরকে রেডি করি মৃত্যুর জন্য, তাহলে আপনার দেখতে সুন্দর এবং বন্ধু ভাবাপন্ন ফেরেশতারা আমাদের কাছে আসবেন এবং ইজিলি, মানে সহজে, কম কষ্টে আমাদের জানটা কবজ করবেন, আমাদের শরীর থেকে আমাদের রূহটাকে বের করবেন। এবং কিসের দিকে বের করবেন, কিসের দিকে ডাকবেন? তারা আল্লাহর দিকে, আল্লাহর প্লেজারের দিকে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির দিকে ডাকবেন এবং আল্লাহর ক্ষমার দিকে ডাকবেন, মাগফিরাতের দিকে ডাকবেন আমাদের, বুঝছেন তো? যদি আমরা প্রিপেয়ার করি নিজেদের, আর প্রিপেয়ার না করলে কি হবে, সেটা একদম ডিফারেন্ট একটা চিত্র। দুইটাই আসছে, আমরা দলিল পড়বো। প্রিপেয়ার করলে একটা চিত্র, প্রিপেয়ার না করলে একটা চিত্র। প্রিপেয়ার না করলে কি আসবেন, যে আপনার তারা
তাদেরকে দেখেই আপনি কয়দিন আগে একটা ভিডিও, আমি ভিডিওটা আপনার বলতে পারবো না, আমাকে ওই কোরআন, আমরা যে কোরআনুল করিম পরিষদে যে প্রকাশনা পরিষদে যে আবু বকর জাকারিয়া ভাই কোরআনটা বের হয়েছে না বাংলাদেশে নতুন করে, এই পরিষদের এক ভাই এসে হঠাৎ করে তার মোবাইলে দেখালেন যে হিন্দু মহিলা কথা বলতে বলতে মারা গেছে। তো লাস্ট ধরেন 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড হবে, হঠাৎ সে এরকম করে তাকায়, বুঝছেন, এবং তারপর সে মরে গেল। সে কিছু একটা দেখছে, বুঝছেন, এটা বলার সুযোগ হবে না কারো, কারণ আল্লাহ কি বলছেন যে এইটা দেখা পর্যন্ত আপনার তওবার সুযোগ থাকবে, মৃত্যুর ফেরেশতা দেখার আগে পর্যন্ত। দেখে ফেললে আর কোনো তওবার ব্যাপার নেই, তখন সবাই বিশ্বাস করবে আল্লাহতে। অথবা এখানে যখন আপনার চলে আসবে, প্রাণটা চলে আসবে, তখন সবাই বিশ্বাস করবে। এবং ফেরাউনও কিন্তু বলছিল, কোরআনে আছে আয়াত, ফেরাউনও কিন্তু বলছিল যে আমি এখন বিশ্বাস করি, মুসার আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ বলছেন ইটস টু লেট, এখন আর বিশ্বাস করে কোনো লাভ নেই। যদি তওবা বলেন বলেন, একটা সময় আছে, এটা এই সময় পর্যন্ত চলবে। যাই হোক, তখন বলতেছেন যে যারা আসবে তারা খুবই, আমরা দেখে খুব অস্বস্তি, নজবিল্লাহ, আমরা এখানে কেউ যেন না দেখে খুব অস্বস্তি বোধ করব সেই চেহারাটা দেখে। এবং তারা আপনার প্রাণটাকে কিসের দিকে ডাকবেন? আল্লাহর অসন্তুষ্টির দিকে এবং আল্লাহর শাস্তির দিকে ডাকবেন। আপনি তখনই বুঝে যাবেন যে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট না, আল্লাহর অসন্তুষ্টির দিকে এবং আল্লাহর পানিশমেন্টের দিকে আপনাকে ডাকবেন। যদিও আমরা চাই না, কেউ চায় না যে এই পরিণতি, আমি আমার দুশ্মনের জন্য চাই না, মানে মুসলিম যার নাম তার জন্য চাই না আমি। আচ্ছা, এখানে মুসলিম যার নাম তার আমার দুশ্মন হওয়া উচিত না, সেটা এক টপিক। যাই হোক, এখানে বর্ণনাটা দিচ্ছেন, এটা আপনার হাদিস হচ্ছে আহমদ, আবু দাউদ, ইবনে খুজাইমা, আল হাকিম এবং আলবানীর মতে সহিহ এই হাদিস। তো আমরা এটা পড়ি হাদিসটা একটু। এখানে বলছেন যে যখন একজন অবিশ্বাসী অথবা ফাসিক যখন তার মৃত্যুর সময় আসবে, তখন কি হবে? ফেরেশতারা কালো এবং কঠোর চেহারার ফেরেশতারা এসে তার মানে অ্যারাউন্ড, মানে তার আশেপাশে বসবেন, আকাশ থেকে নেমে আসবেন এবং বসবেন। আচ্ছা, এরপরে বলবেন যে তার পাশে বসবেন, বা তিনি যাতে দেখতে পারেন সেভাবে বসবেন। এবং একটা পশমি কাপড় আনবেন, পশমি কাপড়, কিন্তু সেটা আগুনের কাপড়। এটা আমরা ভিজুয়ালাইজ করতে পারবো না, বাট আগুন জ্বলা কাপড়, পশমি কাপড়, সেটা নিয়ে আসবেন। এবং যতটুকু চোখ দেয় তাদেরই দেখবেন, যিনি মারা যাচ্ছেন তিনি। এবং তারপরে মৃত্যুর ফেরেশতা আসবেন, মানে যিনি অ্যাকচুয়াল জানটা কবজ করবেন, এবং তার মাথার কাছে বসবেন এবং বলবেন যে দুষ্ট আত্মা, তুমি আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো। অর্থাৎ আল্লাহর বের হয়ে যে আসবা, কোথায় যাবা? আল্লাহর অসন্তুষ্টির দিকে যাবা। তারপরে উনি শরীরে মিশে যাবেন এবং টেনে হিঁচড়ে তার রূহটাকে বের করে নিয়ে আসবেন। টেনে হিঁচড়ে বলতে কি বলছে, মানে কষ্ট হবে তার। একটা জিনিস আছে না যে আপনি অনেক সময় দেখবেন টাইট জিনিস আপনি টানতেছেন তার অর্ধেক ছিঁড়ে থেকে গেল, অর্ধেক আসে না, এরকম আমরা বাস্তব জীবনে দেখি না, এরকম একটা ঘটনা আর কি, যে টেনে বের করে নিয়ে আসবেন এবং এনেই ওই কাপড়টা দিয়ে ধরবেন। কোন কাপড়টা? আগুনের কাপড়টা, যেটা বললাম আমরা, উলেন মানে হেয়ারি কাপড় কিন্তু আগুনের। এবং তারপরে উনি এক মুহূর্তের জন্য নিজের হাতে রাখবে না, কারণ এটা খারাপ জিনিস কেউ নিজের হাতে রাখতে চায় না। আপনাকে যদি আমি ধরাইও দিই একটা, ধরেন গন্ধওয়ালা জিনিস, আপনার সাথে সাথে এটাকে হয়তো চমকে গিয়ে এটা ফালাই দিবেন। আর যদি আপনাকে এটা ধরতেই হয় বা কিছু একটা করতে হয়, আপনি চেষ্টা করবেন যে যত ধরনের সম্ভব আরেকজনের কাছে বা একটা কিছুতে দিয়ে করতে, সেরকম ভাবে তুমি নিজের কাছে রাখবেন না। এবং কি করবেন? অন্যের কাছে দিয়ে দিবেন, মানে পাস করে দিবেন আর কি তাই। এবং এটা থেকে এমন একটা গন্ধ বের হবে যেটা পৃথিবীর সবচেয়ে বাজে মৃতদেহের যে গন্ধ, তার চেয়েও বাজে গন্ধ বের হবে এটা থেকে। আচ্ছা, এরপরে বলতেছেন, এটা হচ্ছে হাদিস, আমরা কোরআনের একটা পড়ি, শুনি, বুঝি। একটা জিনিস কিন্তু এইগুলা কিন্তু আক্ষরিক অর্থে বিশ্বাস করা কিন্তু আপনার ইমানের শর্ত, এটা জানেন তো। এখানে যারা আছেন অথবা যারা নাই, যারা শুনতেছেন, তারা যদি মনে করেন আচ্ছা এগুলো ওদের সিম্বলিক, এগুলো ওদের কথার কথা, তাহলে কিন্তু আপনি আপনার ইমান কিন্তু সমস্যা আছে। আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে এই বর্ণনাগুলো। আমরা এটা একটা টপিক, এটা আজকে অল্টারনেটিভ টপিক ছিল, যদি এটা না পড়তাম তাহলে ওটা পড়তাম। সেটা হচ্ছে যে আল্লাহর প্রমিস এবং আল্লাহ রসুল যেসব প্রমিস করছেন, যেসব অঙ্গীকার করছেন, যেসব সুসংবাদ জানাইছেন, ওগুলোতে আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। এবং যে সমস্ত ধমক দিচ্ছেন আপনাকে,
বা যে সমস্ত সাবধান করছেন, শাস্তির ভয় দেখেছেন, ওগুলো আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। অর্থাৎ আগুন বলতে আগুন বলতে হবে। এবং যখন বলছেন যে উন্নত বক্ষা রমণী, তখন ওইটাই বুঝতে হবে, অন্য কিছু ওইটাতে এই মানে রূপক অর্থে বলা যাবে না। আপনি জানেন তো মুসলিম উম্মার অনেক বড় বড় মানুষ আছেন যারা এই জায়গাতে গিয়ে ইসলাম থেকে বের হয়ে গেছেন। একজনের কথা আমি বলা উচিত, আপনাদের জানা উচিত, ইবনে সিনা। উনি কিন্তু ফিজিক্যাল রিজারেকশনে বিশ্বাস করতেন না, জান্নাত জাহান্নামে বিশ্বাস করতেন না, এই জান্নাত এই জাহান্নামে বিশ্বাস করতেন। উনি বলতেন এগুলো আল্লাহ এই যারা আপামর জনসাধারণ মানে লেমেন যারা রাস্তার মানুষ, তাদেরকে একটা ভয় দেখানোর জন্য, লোভ দেখানোর জন্য বলছেন। আসলে এরকম কিছু নাই, বুঝছেন তো। এই জন্য ওনাকে কিন্তু তাকফির করে দিয়েছেন ইমাম গাজালির মতো মানে মানুষজন, বা অনেক মানুষই তাই কিন্তু টেকনিক্যালি কেউ মুসলিম মনে করে না। কিন্তু আমরা এত জাহিল বাংলাদেশের মুসলিমরা যে আমরা তার নামে স্কুল কলেজ মাদ্রাসা বা এই খুলা বৈশা গর্ববোধ করি, বুঝছেন না। উনি কিন্তু ফিজিক্যাল রিজারেকশন বিশ্বাস করতেন না। এবং এইগুলা কিন্তু আমরা আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। কাপড়ের আগুনের কাপড় মানে আগুনের কাপড়। আপনি এটা বললেন না যে এটা রূপক বলছেন আল্লাহ, আসলে এটা বলার কোনো স্কোপ নাই, বুঝছেন না। এটা আমরা সাবধান করে দিচ্ছি কেন, অনেক সময় আমরা তো ভিজুয়ালাইজ করতে পারবো না। আল্লাহর ডাইমেনশন আমাদের ডাইমেনশন এক না। এই জন্য আল্লাহ একটা জিনিসকে আরেকটা জিনিস দিয়ে বোঝাইছেন। যেমন ধরেন আমি অনেক সময় বলি যে আম খায় নাই তাকে আপনি কি দিয়ে বোঝাবেন যে আমার টেস্ট কি, আরেকটা কিছু দিয়ে বোঝাবেন, তাই না। যেটা সে খাইছে সেটা দিয়ে বোঝাবেন। একইভাবে আমরা যে জানি, আমরা যা বুঝি, আমরা যে আগুন জানি, আমরা যে ঝর্ণা জানি, আমরা যে বাগান জানি, সেটা দিয়ে আল্লাহ আমরা যা জানি না সেটাকে বোঝাচ্ছেন। কিন্তু ওইটার ডাইমেনশন দুই দিকেই অনেক অনেক সিভিয়ার হবে, মানে পানিশমেন্টের দিকে অনেক সিভিয়ার হবে। ওই আগুন এই আগুনের মতো না, বুঝছেন না। ওই আগুনে তৈরি শয়তান সেই আগুনে জ্বলবে, বুঝছেন না। তার মানে কি, এটা এই আগুন না। আগুনের সৃষ্টি জিন শয়তান যারা আছে বা খারাপ জিন যারা আছে, কাফের জিন যারা, তারা কিন্তু ওই আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু আগুন দিয়ে আল্লাহ আমাদের কি করছেন, আমরা যেটা ভিজুয়ালাইজ করতে পারি সেটা দিয়ে বোঝাইছেন। একইভাবে ভালো জিনিসটাও তাই, আপনাকে এই মধু দিয়ে, দুধ দিয়ে বা এসব দিয়ে বোঝাইছেন না, এসব দিয়ে জান্নাতের এইটা বোঝাইতে চাইছেন। কিন্তু প্রাইমারি ভাবে আমরা বুঝবো যে এটা আক্ষরিক অর্থে আমাদের বিশ্বাস করতে হবে। এটা রূপক কিছু না যে মানে একটা কথার কথা বলছেন আল্লাহ, একটা ধমক দিচ্ছেন, এরকম কিছু না। আচ্ছা, এই জন্য কিন্তু আমরা সিরিয়াস হতে পারি না। অনেক সময় আমাদের মাথায় দুনিয়াতে ওকে কে দেখছে, ওখানে কি আছে কে দেখছে, এখানে এনজয় করে নেই, বুঝছেন না, এরকম একটা ইয়ে আসে ভিতরে।